প্রথম পিতর চিঠিটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। পিতর এই চিঠিটি এশিয়া মাইনরের খ্রিস্টানদের প্রতি রোমান সরকারের কাছ থেকে আসতে থাকা দ্রুত ক্রমবর্ধনশীল বিশাল তাড়নার জন্য প্রস্তুত করতে লিখেছিলেন। পিতর তার চিঠি শুরু করেন এই খ্রিস্টানদের স্মরণ করিয়ে দিয়ে যে মৃত্যু এবং ক্ষয়ের জগতে সুসমাচার প্রচার এবং ছড়িয়ে দেওয়া আনন্দ তাদের রয়েছে। এরপর তিনি তাদের জীবন থেকে অপ্রয়োজনীয় কষ্ট দূর করতে সাহায্য করার জন্য এগিয়ে যান। কিছু কষ্ট তাড়নার আকারে আসে, কিন্তু এর মধ্যে কিছু এই বিশ্বাসীরা তাদের মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিজেদের উপরে চাপিয়ে দিচ্ছে। পিতর তাদের সকল সম্পর্কের ক্ষেত্রে জ্ঞানী হতে উৎসাহিত করেন, আশা করেন যে এটি তাদের কষ্ট কমাবে। অবশেষে পিতর আসন্ন তাড়নার প্রকৃত হুমকির মুখোমুখি হয়ে এই চিঠিটি শেষ করেন। তিনি প্রথম পিতর 3 অধ্যায় 13 থেকে 14 পদে তার বার্তার জন্য মঞ্চ তৈরি করে এই বলে: ভালো কাজ করতে যদি তোমাদের আগ্রহ থাকে, তবে কে তোমাদের ক্ষতি করবে? ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যদি তোমাদের কষ্টভোগও করতে হয়, তবে তোমরা ধন্য। এখানে পিতর পূর্বের বিষয়টি পুনরাবৃত্তি করেছেন যে যদি মানুষ ধার্মিকভাবে জীবনযাপন করে, তাহলে বেশিরভাগ মানুষেরই তাদের ক্ষতি করার কোনো ইচ্ছে থাকবে না। যারা শান্তিপূর্ণ জীবন চায় তাদের জন্য তারা হুমকি নয়। দুর্ভাগ্যবশত আমরা এমন এক অন্ধকার জগতে বাস করি যেখানে যারা সৎকর্ম করে তারা মাঝে মাঝে মন্দ কর্মকারীদের দ্বারা ঘৃণার শিকার হয়। এই ধরনের ঘৃণার শিকার হওয়া একটি আশীর্বাদ, যদিও এটি সহ্য করা কঠিন। যখন আমরা দুঃখ কষ্টের মধ্যেও ভালোবাসি, তখন বিশ্বাসী হিসাবে ঈশ্বরের পক্ষে শক্তিশালী সাক্ষী হওয়ার ক্ষমতা থাকে। যখন আমরা ভালোবাসা থেকে প্রতিক্রিয়া জানাই, তখন এটি মহৎ সাক্ষী, যা জগতের প্রত্যাশার চেয়ে অনেক আলাদা। এরপর পিতর তার উৎসাহ অব্যাহত রাখেন। 14 থেকে 17 পদে বলেন: যারা তোমাদের দুঃখ কষ্ট দেয় তাদের তোমরা ভয় করো না বা দুঃখ কষ্টের সময় অস্থির হও না, বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দাও। তোমাদের আশা ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তবে তাকে উত্তর দেবার জন্য সবসময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভক্তির সঙ্গে দিও। তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন খ্রিস্টের লোক হিসেবে তোমাদের ভালো চাল চলনের যারা নিন্দা করে, তারা তোমাদের নিন্দা করছে বলে লজ্জা পায়। মন্দ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে বরং ঈশ্বরের ইচ্ছায় ভালো কাজ করে কষ্ট পাওয়া অনেক ভালো। এই অনুচ্ছেদে পিতর তাদের বলছেন যে তাড়না নিয়ে ভয় পাবেন না বা চিন্তিত হবেন না। আপনি হয়তো ভাবছেন এটি কিভাবে সম্ভব। এর সহজ উত্তর হলো শান্তি। সেই শান্তি যা আসে এটি জানার মধ্য দিয়ে যে খ্রিস্ট যে কোনো দুঃখ কষ্টের চেয়ে মহান, এবং যখন আমরা ভালো কাজের জন্য কষ্ট ভোগ করি, তখন আমরা খ্রিস্টকে অনুকরণ করি। কঠিন সময়ে অনুসরণ করার জন্য যিশু হলেন নিখুঁত উদাহরণ। সুসংবাদ হলো যে আমাদের নিজেদেরকে এটি বের করতে হবে না। ঈশ্বরের সেই আত্মা যা যিশুর মধ্যে কাজ করেছে, সেই একই আত্মা যারা পিতরের চিঠি পড়ছিল সেই নির্যাতিত খ্রিস্টানদের মধ্যে কাজ করছে। এর পরবর্তী অংশ প্রথম পিতর 3 অধ্যায় 18 থেকে 22 একটি আকর্ষণীয় অংশ। অন্যদের রক্ষা করার জন্য যিশু তাড়না সহ্য করছিলেন তা উল্লেখ করার পর পিতর পুনরুত্থানে খ্রিস্টের চূড়ান্ত বিজয় উদযাপন করেন এবং পুরাতন নিয়মের একটি খুব পরিচিত গল্প উল্লেখ করেন। 18 থেকে 20 পদে আমরা পড়ি: খ্রিস্ট দেহে তাকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু আত্মায় তাকে জীবিত করা হয়েছিল এবং তিনি বন্দী আত্মাদের কাছে গিয়ে প্রচার করেছিলেন। অনেকদিন আগে নোহর সেই জাহাজ তৈরির সময় ঈশ্বর যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, তখন যারা অবাধ্য হয়েছিল এই আত্মাগুলো তাদেরই। সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন, অর্থাৎ মাত্র 8 জন সেই জলের মধ্য থেকে রক্ষা পেয়েছিলেন। এই অনুচ্ছেদটি দেখায় যে যিশু কিভাবে মৃত্যু পর্যন্ত তাড়না এবং কষ্ট সহ্য করেন, তবুও তিনি এখনো আত্মায় জীবিত। তারপর পিতর নোহের চরিত্র এবং বন্যার আগের দিনগুলোতে তাকে ঘিরে থাকা দুর্নীতির জগতের দিকে ফিরে তাকান। যদিও এটি কিছুটা অপ্রাসঙ্গিক বলে মনে হয়, এটি সরাসরি এই চিঠির প্রাপকদের সাথে সম্পর্কিত যারা মন্দ দ্বারা বেষ্টিত। এখানে নোহ হলেন নির্যাতিত মণ্ডলীর চিত্র, জাহাজ হলো পরিত্রাণের চিত্র এবং বন্যা হলো বাপ্তিস্মের চিত্র। যখন নোহকে জলের মধ্য দিয়ে নিরাপদে আনা হয়, তখন মনে হয় যেন তিনি মৃত্যুর মধ্য দিয়ে এসেছেন এবং জীবন ও স্বাধীনতায় উত্থিত হয়েছেন। পিতর যে চিত্রকল্প ব্যবহার করেছেন তা একটু বিভ্রান্তিকর, কিন্তু আসলে তার বার্তাটি বেশ সহজ। তিনি তার শ্রোতাদের বলছেন যে যারা তাড়না সহ্য করবে তারা পরিত্রাণ পাবে, এমনকি মৃত্যুর পর পুনরুত্থিতও হবে। ঠিক যেমন যিশু সৎকর্ম করার জন্য কষ্ট ভোগ করেন, তেমনি নোহ কলুষিত জগতের কাছে ধার্মিকতা প্রচার করার জন্য কষ্ট ভোগ করেন। অতএব যদি আমাদের তাড়না ভোগ করতে হয়, তাহলে তা ভালো কর্ম করার জন্য হতে দিন।
এখন আপনি হয়তো এখনো ভাবছেন পিতর যে কারাগারে বন্দি আত্মাদের কথা বলছে তারা কারা, আর খ্রিস্ট কেন তাদের কাছে প্রচার করেন। হয়তো আপনি এটাও ভাবছেন যে ঠিক কখন এই ঘটনাটা ঘটেছিল। যদি আপনি এই অনুচ্ছেদটি অধ্যয়ন করেন তাহলে এই প্রশ্নের অনেক ভিন্ন ভিন্ন উত্তর পাবেন, কিন্তু যদি আমরা মনে রাখি যে এই অনুচ্ছেদটি কি সম্পর্কে, তাহলে এটি সহজে দেখতে পাওয়া যেতে পারে যে এই কারাগারে বন্দি আত্মারা হলো সেই অন্যায়কারী মানুষ যারা নোহের প্রচার উপেক্ষা করে ও তাকে তাড়না করে। তারা এখনো কারাগারে, কারণ তারা শোনে না। যদি তাই হয় তাহলে যিশু বন্যার আগেই নোহর মধ্যে কর্মরত তার আত্মার মাধ্যমে তাদের কাছে প্রচার করেন। ব্যাখ্যাটি নিখুঁত না হলেও পিতর যে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন তা হলো মন্দের জন্য কষ্টভোগ করার চেয়ে ধার্মিকতার জন্য কষ্টভোগ করা ভালো। লক্ষ্য করুন যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা এবং নোহ উভয়ই এই গল্পে কষ্টভোগ করেন। নোহ অন্ধকারে আলো হওয়া এবং সাফল্য ছাড়াই প্রচার করার সমস্ত স্বাভাবিক পরিণতি ভোগ করেন। নোহর পরিবার ব্যতীত অন্যান্য লোকদের মৃত্যু হয়। শেষ পর্যন্ত নোহ বেঁচে থাকেন আর তারা মারা যান। পিতর নোহ ও তার পরিবারকে রক্ষাকারী জাহাজটিকে পরিত্রাণের প্রতিশ্রুতি হিসেবে দেখেন, কারণ এটি বন্যার হতাশজনক পরিস্থিতিতে জীবন প্রদান করে। প্রথম পিতর 3:20-21 পদ বলে, সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন, অর্থাৎ মাত্র 8 জন সেই জলের মধ্য থেকে রক্ষা পেয়েছিল। এটি হলো বাপ্তিস্মের একটি ছবি যা এখন তোমাদের উদ্ধার করে। বাপ্তিস্ম যে তোমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়, ঈশ্বরের কাছে এটি একটি পরিষ্কার বিবেকের সারা। যিশু খ্রিস্টের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার মধ্য দিয়ে তোমাদের উদ্ধার করা হয়। একইভাবে বাপ্তিস্মের কাজ আমাদের জন্য পরিত্রাণের প্রতীক, কারণ আমরা মৃত্যুর জলের মধ্য দিয়ে পুনরুত্থানের জীবনে প্রবেশ করি। যখন আমরা ধার্মিকতার জন্য কষ্টভোগ করি যেমন যিশু এবং নোহ করেছিলেন, তখন দুটি বিশ্বস্ত ফলাফল হয়। আমাদের জীবন হারিয়ে যাওয়াদের কাছে সুসমাচার প্রচার করে এবং নিজেরাই সত্য জানি ও আমাদের সাথে যাই ঘটুক না কেন খ্রিস্টে স্বাধীন থাকি। প্রায়শই সংগ্রাম ও দুঃখ কষ্টকে আমাদের জীবনে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করি, আর প্রায়শই বুঝতে পারি না কেন আমাদের সাথে খারাপ কিছু ঘটে। এমন অনেক সময় ছিল যখন নোহ চারপাশে তাকিয়ে ভাবতেন যে কেন তার সাথে এই সব ঘটছে। দুর্ভাগ্যবশত পতিত পৃথিবীতে দুঃখ কষ্ট জীবনের একটি অংশ। তবে খ্রিস্টের উপরে আমাদের আশা আমাদেরকে জগৎ থেকে আলাদা করে তোলে। আমরা আত্মবিশ্বাসী যে আত্মবিশ্বাসের সাথে দুঃখ কষ্টের মুখোমুখি হতে পারবো, কারণ প্রভুর আনন্দ এবং তার প্রতিশ্রুতিতে আমাদের শক্তি রয়েছে। ভেঙে পড়ার পরিবর্তে আমাদের আরও শক্তিশালী হওয়ার শক্তি রয়েছে। পিতরের কথাগুলি চ্যালেঞ্জিং এবং দুঃখ কষ্টকে আমরা কিভাবে দেখি তা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এটিকে কি অনুপ্রবেশকারী হিসেবে দেখি, এমন কিছু যা আমরা খ্রিস্টের অনুসারী হওয়ার কারণে প্রাপ্য নই? যদি এই চিঠিটি অধ্যয়ন চালিয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন যে এই জীবনে অসুবিধা এবং পরীক্ষা আশা করা উচিত, এবং তাড়নার কারণে সেগুলোর মুখোমুখি হওয়ার অর্থ এই নয় যে আপনার বিশ্বাসের অভাব রয়েছে। আপনি আরও আবিষ্কার করবেন যে ঈশ্বর আপনাকে সেই সমস্যাগুলির প্রতি এমনভাবে সাড়া দেওয়ার জন্য অনুগ্রহ দিয়েছেন যা তাকে মহিমান্বিত করে, অন্যদের জয় করে এবং আপনাকে আরও যিশুর মতো করে তোলে। প্রথম পিতর 4:1-2 পদ বলে, সেই জন্য খ্রিস্ট দেহে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের অন্তরে সেই একই মনোভাব করে তোলো, কারণ দেহে যে কষ্ট ভোগ করছে সে পাপের অভ্যাস ছেড়ে দিয়েছে। তার ফলে এই জগতের বাকি জীবনটা সে আর জগতের কামনা বাসনা তৃপ্ত করে কাটায় না, বরং ঈশ্বরের ইচ্ছা পালন করেই কাটায়। এখানে তিনি যে একই মনোভাবের কথা বলছেন তা কি মাংসে দুঃখ ভোগ করা? যদিও এটা সত্য যে সময়ের সাথে সাথে অনেক বিশ্বাসী তাদের বিশ্বাসের জন্য তাদের দেহে যন্ত্রণা ভোগ করছেন, এই বিষয়ে পিতরের মন্তব্য মূলত কেন আমরা যে কোনো ধরনের দুঃখ ভোগ করি। খ্রিস্টের উদ্দেশ্য হলো ঈশ্বরের ইচ্ছা পালন করা এবং এর জন্য তিনি দুঃখ ভোগ করেন। মণ্ডলীর উদ্দেশ্য হলো ঈশ্বরের ইচ্ছা পালন করা এবং এর জন্য আমরা দুঃখ ভোগ করব। পিতর 12-13 পদে যা অসম্ভব বলে মনে হয় তার পরামর্শ দেন। প্রিয় বন্ধুরা, তোমাদের যে এখন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে আশ্চর্য হয়ে মনে করো না যে তোমাদের উপর অদ্ভুত কিছু একটা হচ্ছে। তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও, যেন তার মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরাও আনন্দে পূর্ণ হও।
এটি কেবল কথার কথা নয়, পিতর এই কথাটি বাস্তবায়িত করেছিলেন। প্রেরিত 5 অধ্যায় 41 পদে যিশুর নাম প্রচার করার জন্য পিতর এবং আরো কয়েকজনকে চাবুক মারার পরে আমরা পড়ি, এতে যিশুর নামের জন্য প্রেরিতরা যে অপমান ভোগ করার যোগ্য হয়েছে সেই জন্য আনন্দ করতে করতে তারা মহাসভা ছেড়ে চলে গেলেন। শুধুমাত্র পিতরই এই শিক্ষাকে ধারণ করেন এমন নয়, বরং প্রেরিত পুস্তক ও পত্রগুলোতে অনেক প্রাথমিক মণ্ডলীর নেতাদের দ্বারা কষ্টের প্রতি এই ধরনের প্রতিক্রিয়ার অগণিত উদাহরণ আমরা দেখি। এবার প্রথম পিতর 4 অধ্যায় 19 পদ কি বলে তা বিবেচনা করুন। তাহলে ঈশ্বরের ইচ্ছাতে যারা কষ্টভোগ করছে তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের তুলে দিক এবং ভালো কাজ করতে থাকুক। কিছু খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈশ্বর কখনো চান না যে তার লোকেরা কষ্ট পাক। ঠিক আছে, তবে পিতর শ্রদ্ধার সাথে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেন। তিনি দাবি করেন যে কখনো কখনো ঈশ্বরের ইচ্ছা থাকে যে আপনি কষ্ট পান, এবং যদি আপনাকে ঈশ্বরের ইচ্ছানুসারে কষ্টভোগ করতে ডাকা হয় তাহলে আপনি যা সঠিক তা করতে পারেন এবং নিজে সেই ঈশ্বরের উপরে আস্থা রাখতে পারেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ভালোবাসেন এবং আপনার জন্য যা ভালো তাই চান। আপনার ঈশ্বর কখনো আপনাকে ব্যর্থ করবেন না। আপনি কি এটি বিশ্বাস করেন? আপনার ঈশ্বর কখনো আপনাকে ব্যর্থ করবেন না। পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তিনি তাড়নাকে আপনার আত্মিক পরিপক্কতায় রূপান্তরিত করতে সাহায্য করবেন। প্রথম পিতর 4 অধ্যায় 14 পদে তিনি লেখেন, খ্রিস্টের জন্য যদি তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাপূর্ণ আত্মা তোমাদের উপরে আছেন। পরবর্তী 2 পদে তিনি জোর দিয়ে বলেন যে তাদের মূর্খ দুঃখ কষ্টকে আশীর্বাদপূর্ণ তাড়নার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। প্রথম পিতর 4 অধ্যায় 15 থেকে 16 পদে তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ খুনি, চোর, অন্যায়কারী হয়ে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্টভোগ না করুক। কিন্তু খ্রিস্টান হিসাবে যদি কেউ কষ্টভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক। এখন প্রথম পিতর 5 অধ্যায় পিতর খ্রিস্টের উদাহরণের উপরে আলোকপাত করেছেন, যিনি একজন ধার্মিক দুঃখভোগী এবং আমাদের আত্মার পালক ও রক্ষক হিসেবে কাজ করেন। পিতরের শ্রোতারা কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। এই পরীক্ষার সময় মণ্ডলীর নেতৃত্ব ক্ষতিগ্রস্তদের সাহায্য করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তাদের খ্রিস্টের সাথে এবং তাদের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিদের সাথে সঠিক আচরণ করতে হবে। আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ যে স্থানীয় মণ্ডলী কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্প্রদায় ও শিষ্যত্বের কেন্দ্র। হ্যাঁ, আমরা নতুন নিয়মে দেখতে পাই যে মণ্ডলীগুলোর নেতৃত্ব এবং কাঠামোর প্রয়োজন, কিন্তু সেই নেতাদের স্বচ্ছ এবং রূপান্তরিত জীবনযাপন করা প্রয়োজন। তাই পিতর ধারাবাহিকভাবে নির্দেশনা দেন। প্রথমত 5 অধ্যায় 2 পদে তিনি তাদের কাজের জন্য মঞ্চ তৈরি করেন। বলেন, তোমাদের মধ্যে ঈশ্বরের যে মেষের দল আছে তোমরা তার রাখাল হও। রাখাল হিসাবে তাদের সর্বদা ঈশ্বরের ইচ্ছার অন্বেষণ করা উচিত, নিজেদের ইচ্ছা নয়। তাদের লোভ এড়ানো উচিত, কাউকে ধমক দেওয়া উচিত নয়। নেতৃত্ব দেওয়ার জন্য তাদের হুমকি দেওয়ার প্রয়োজন নেই এবং তাদের নিজেদের জাহির করা উচিত নয়। পরিবর্তে একজন রাখালের নম্র হওয়া উচিত এবং উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া উচিত। খ্রিস্টের পরিবারের নেতা হিসেবে তাদের আরও সচেতন থাকা উচিত, কারণ শয়তান এবং যারা মণ্ডলীকে নির্যাতন করছে তাদের উভয়ের কাছে তারা লক্ষ্যবস্তু। চিঠির শেষের দিকে আমরা একটি মহান পদ পাই, প্রথম পিতর 5 অধ্যায় 10 পদ, যেখানে বলা হয়েছে, তোমরা কিছুদিন কষ্টভোগ করবার পরে ঈশ্বর নিজেই তোমাদের পূর্ণ করবেন ও স্থির রাখবেন, শক্তি দেবেন এবং শক্ত ভিত্তির উপরে তোমাদের দাঁড় করাবেন। পিতরের ক্ষেত্রে এবং ঈশ্বরের ইচ্ছা পালন করবার কারণে যারা কষ্ট ভোগ করে তাদের ক্ষেত্রেও এটাই ঘটে। আমাদের আগে যারা গেছেন তাদের মতো আজও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে যা সঠিক তা করা, এমনকি যদি আপনি এর জন্য কষ্ট পান তাও। ঈশ্বর আপনার কষ্টের মধ্যে আপনাকে অনুগ্রহ দান করুক এবং আপনি দেখতে পাবেন যে তিনি আপনার মধ্যে এবং আপনার মাধ্যমে কাজ করছেন।